আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা। ফেসবুক জীবন থেকে নেওয়া গল্প বলার জন্য অনুমতি দিয়েছে। যাক, আমিও গল্প বলতে চাই, কিন্তু কিভাবে বলবো আমি জানি না, কারণ আমার গল্পগুলো অত্যন্ত ট্র্যাজেডি। 1988 সাল, তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো জীবন বিনিময়ের মতো ঘটনা। আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি, কারণ 89-এর ব্যাচ, অর্থাৎ তার 6 মাস পরে আমার এসএসসি পরীক্ষা। ক্লাসে বরাবর ফার্স্ট বয় ছিলাম, কিন্তু সেটা মুখ্য না। মুখ্যটা হলো আমি খুব মায়ের খুব কাছের মানুষ ছিলাম। তখন আমরা 3 বোন 2 ভাই। ঠিক ওই বছর আরেকটা বোন হয়, তার বয়স মাত্র 3 মাস। তা আমি যখন খুব অসুস্থ হয়ে পড়ি, একদিন ফজর নামাজের সময় আমার মা নামাজ পড়ে বলতেছে, হে আল্লাহ, তুমি আমাকে নিয়ে নাও, আমার সন্তানদের জীবিত রাখো, অর্থাৎ হায়াত দান করো। আমার মা কেন জানি বুঝতেছিলেন বা বারবার বলতেন, হয়তো তোর হায়াত নেই, আমার কথা বলতেন। অথবা আমার ছোটো বোন, যার বয়স 3 মাস, নাজমুন নাহার তার নাম। তে এর মধ্যে আমি সুস্থ হলাম, আমার মা অসুস্থ হয়ে পড়লেন। ওই সময় আমাদের কোরবানির ঈদ। তা আমার মা যখন অসুস্থ হয়ে পড়লেন, বাড়িতে গরুর মাংস, অর্থাৎ কোরবানির মাংস রান্নাবান্না কী করবে। আমার বড় বোনটা তখন বিয়ে হয়ে গেছে, ছোট ছোট ভাই। আমি রান্না করি, কিন্তু এই রান্নাগুলো মনে হয় ভালো লাগে না বা ভালো হয় না। তো একদিন বললাম, মা, আমি যে রান্না করতেছি, রান্নাগুলো তো খাওয়া যায় না, ভালো লাগে না। তখন উনি, আমার মা, চুলার কাছে গেলেন, রান্না করলেন গরুর মাংস। রান্না করলেন, আমরা পেট পুরে খেলাম। ঠিক তারপরের দিনই আমার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। প্রথমে স্থানীয় ডাক্তার, পরে উনি বললেন যে সদরে নিয়ে যাও। তখন সদর, টাঙ্গাইল শহর সদরে হাসপাতালে নিয়ে গেলাম। তখন আমার মামা ডাক্তার শামসুল হক, উনি সদরেরই প্রিন্সিপাল ছিলেন। নিয়ে ভর্তি করার, কিন্তু পারিবারিক কিছু দ্বন্দ্ব সংঘাত ছিল, ভাই বোনের খুব একটা পরিচয় ছিল। আমার মামা ডাক্তার হওয়ার সুবাদেও খুব একটা ওঠা বসা ছিল না। অনেক দিন পর যখন সর্দারে ভর্তি করলাম, মামা আসলেন শুনে, তখন সময় প্রায় শেষ হয়ে গেছে। ডাক্তার একটা ওষুধ, একটা ইঞ্জেকশন লিখলেন। আমি চলে গেলাম, প্রায় টাঙ্গাইল শহরের সবগুলো দোকানে আমি খুঁজলাম, কিন্তু পেলাম না। এর মধ্যে আমার বড় ভগ্নিপতি বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে আমাকে আমার বড় বোন পান্তা ভাত খেতে দেন। তখন বেলা বাজে 12টা। আমি বললাম যে না, আমি খাবো না, আমি ওষুধ নেওয়ার জন্য বের হয়েছি। তখন আমার বড় বোন ভগ্নিপতি টাঙ্গাইল শহরেই থাকেন। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে, দৌড়াতে দৌড়াতে প্রায় 3 কিলোমিটার, ললিতা বা 2.5 কিলোমিটার হবে, সেখানে গেলাম, ওষুধটা পেলাম। সেখান থেকে দৌড়াতে দৌড়তে সদরে আসলাম। আমার মায়ের কাছে যখন আসলাম, আমার মা বলল, মোজাম্মেল, তুই আমাকে রেখে দাওয়াত খাচ্ছিস? আমি কোনো কথা বলতে পারলাম না। ওষুধটা রেখে তখন আমার মামা ডাক্তার শামসুল হক তার বাসায় নিয়ে গেল। পাশেই বাসা, সদরের ঠিক দক্ষিণ পাশেই, দক্ষিণ গেটেই। তখন মামা মামি আলোচনা করতেছে। ইতিমধ্যে মামি আমাকে খাবার দিলে, আমি শুনলাম। আমার মামার নাম শামসুল হক, আমার মায়ের নাম ছিল শামসুন নাহার। শামসুলদা ছিল হক আর নাহার, পার্থক্য। যাই হোক, বললো যে আমার মা হয়তো বাঁচবে না। আলোচনা হচ্ছিল মামা মামির মধ্যে। আমার কানে কথাটা আসলো। আমি খাবারটা রেখে দৌড়িয়ে হাসপাতালে আসলাম। দেখি আমার মায়ের মুখ মোড়ানো, অর্থাৎ সাদা কাপড়ে মুখ মোড়ানো। তখন আমি চিৎকার দিয়ে, কি হলাম আমি জানি না,
ঠিক ওই দিন আমার মা ইন্তেকাল করলেন। আমার মায়ের লাশের সাথে অজ্ঞান অবস্থায় আমি বাড়ি ফিরলাম। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে ধাপে ধাপে, যেহেতু ফেসবুক কর্তৃপক্ষ বলেছে জীবনের গল্প বলার, আমি গল্প বলবো। এখন থেকে জীবনের গল্প বলবো। তবে গল্পগুলো শোনার জন্য অনুরোধ জানিয়ে আমি আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।